আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 22শে জ্যৈষ্ঠ, 8ই জিলহজ, 5ই জুন। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে। সকাল 7:30টায় মহানগরীর হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল 8টায় হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওই দিন সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশু সদন, ছোটমণি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করবে। পরিচ্ছন্নতা কর্মীরা যেন দ্রুততম সময়ে বর্জ্যসমূহ অপসারণ করতে পারে, সেজন্য কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। নাটোর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা পুলিশের অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তিনি গতকাল জেলা পুলিশের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মত বিনিময় সভায় জেলা পুলিশের অপারেশনাল কার্যক্রমের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে নাটোর জেলায় চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে সভায় সন্তোষ প্রকাশ করেন ডিআইজি। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ সারোয়ার জাহান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী রেঞ্জ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া ও পুলিশ সুপার মোহাম্মদ আফরোজুল হক এবং নাটোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড মোহাম্মদ কুদরতি জাহান। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে যোগদানপত্র প্রদান করেন তিনি। এই যোগদানের মধ্য দিয়ে দীর্ঘ 23 বছরের প্রতীক্ষার পর বগুড়াবাসীর স্বপ্ন বাস্তবে রূপ পেল। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড মোহাম্মদ হাসানাত আলী, বাংলাদেশ কুটিরশিল্প কর্পোরেশন ও বিআরটিসির পরিচালক মীর শাহে আলম। এর আগে গত 3রা জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি নবপ্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়, যার প্রশাসনিক কার্যক্রম এই নিয়োগ ও যোগদানের মাধ্যমে শুরু হল। ঈদে ঘরমুখ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে টহল ও চেকপোস্ট পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। গতকাল এই অভিযান পরিচালনা করা হয়। 11 পদাতিক ডিভিশনের সিরাজগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপনে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। তাদের বাড়ি ফেরা নিরাপদ করতে ও মহাসড়কের যান চলাচলের শৃঙ্খলা রক্ষা, চুরি ছিনতাই রোধে রাতের বেলায় মহাসড়কে টহল প্রদান করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এ সময় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশিও চালানো হয়। জেলা পুলিশ সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনীর এই কর্মকাণ্ডে স্বস্তি প্রকাশ করেন মহাসড়ক ব্যবহারকারীরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে খরিফ 2 মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এগুলো বিতরণ করা হয়। উপজেলায় প্রায় 1400 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি সহ অন্যান্য কৃষি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নাটোরের দত্তপাড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকের চালক আশরাফুল আলম। নিহত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার সরজন এলাকার আব্দুস সালামের ছেলে। আহত চালক আশরাফুল আলম একই জেলার গোমস্তাপুর এলাকার মকবুল হোসেনের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জানান,
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এরফান গ্রুপের একটি ট্রাকের চাকা বিকল হয়। ট্রাকের চালক ও হেলপার চাকা পরিবর্তন করার সময় পিছন থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এই সময় ঘটনাস্থলে মারা যান হেলপার রবিউল। আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা চালককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পুলিশ যাত্রীবাহী বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25°C। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:16 এবং সূর্যাস্ত সন্ধে 6:51। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।